আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিশ্ব গণমাধ্যমে শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে তোলপাড়। হামাসের তীব্র আক্রমণ, গাজায় ট্যাঙ্ক গোলা বারুদের তীব্র সংকটে ইসরায়েল। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চাইলেন দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার দাউদ কিম। পুতিনের গ্লাইড বোমার কাছে অসহায় পশ্চিমা অস্ত্র, ইউক্রেনে ৩ টনের বোমা ফেলেছে রাশিয়া, ভিডিও প্রকাশ। জম্মু কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় মেজর সহ ৪ সেনা নিহত। ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন রাশিয়ার বিশাল সামরিক মহড়া। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরেই প্রতিবেদন প্রকাশ করছে বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। আন্দোলনের শুরুর দিকে গত 11 জুন মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি সংরক্ষণ নিয়ে ক্ষোভ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। প্রতিবেদনটিতে বাংলাদেশের সরকারি চাকুরিকে উচ্চ বেতন এবং সুযোগ সুবিধার চাকরি হিসেবে বর্ণনা করা হয়েছে, আর এই চাকরি নিয়োগে কোনো বৈষম্য যেন না হয় সেই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে বলেও জানানো হয়। এদিকে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে বাংলাদেশের শতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার খবর দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কোটা বিরোধী আখ্যা দিয়ে আন্দোলনকারীদের উপর পুলিশের টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপের কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, বাংলাদেশের উচ্চ বেতনের সরকারি সিভিল সার্ভিসের চাকরিগুলোতে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর জন্য অর্ধেকের বেশি কোটা সংরক্ষণ করা হয় বলেও উল্লেখ করা হয়েছে। সুবিধাভোগী ওই গোষ্ঠীগুলোর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পাওয়ার বিষয়টিও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। আল জাজিরা প্রতিবেদনে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোটার বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের কথাও বলা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 50 জন শিক্ষার্থী সাভারের এনাম মেডিকেলে চিকিৎসা নিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে আজ মঙ্গলবারও বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস শিরোনাম করেছে, বাংলাদেশের সরকারি চাকরির কোটা নিয়ে সংঘর্ষে বাংলাদেশে অসংখ্য আহত। প্রতিবেদনের শুরুতেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের টিয়ার গ্যাস এবং লাঠিপেটা করার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দিনের শুরুতেই অর্থাৎ সোমবার মধ্যরাতের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির বাড়ির ভেতর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং পুলিশের হামলার বিষয়টি উঠে এসেছে। বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় 4 লাখ শিক্ষার্থী স্নাতক হলেও সরকারি সিভিল সার্ভিসের কাজ করার সুযোগ পান মাত্র 3000-এর মতো। আর এই চাকরি নিয়োগ যেন কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে হয়, সেটাই আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি। স্কাই নিউজের শিরোনাম করা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারগুলোর চাকরি বরাদ্দ নিয়ে তীব্র সংঘর্ষে কয়েক ডজন আহত। বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের 30% বেশি কোটা দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। স্ক্রলের প্রতিবেদনে বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের স্লোগান দিয়ে শিরোনাম করা হয়। এছাড়া মঙ্গলবার বাংলাদেশি আন্দোলন নিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যম সহ তুর্কির আনাদুলু এজেন্সি এবং আরব নিউজও প্রতিবেদন প্রকাশ করেছে। সবগুলো মাধ্যমেই এই আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে সরকারের উদ্বেগ ও আশঙ্কার কথা উল্লেখ করেছে। গাজা যুদ্ধে ট্যাঙ্ক ও গোলা বারুদের তীব্র ঘাটতি মেটাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী সোমবার স্বীকার করেছে যে তাদের অনেক ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোলা বারুদের মজুদও প্রায় শেষের দিকে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আরোনতের এক প্রতিবেদন অনুসারে সেনাবাহিনী তাদের সুপ্রিম কোর্টে দাখিল করা এক আবেদনে এই তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর
আর্মড করে নারী সৈন্যদের অন্তর্ভুক্তির দাবিতে করা এক আবেদনের জবাবে এই তথ্য সামনে আসে। যুদ্ধের প্রয়োজনে এবং নারীদের মোতায়েনের পরীক্ষা চালানোর জন্য করে পর্যাপ্ত পরিমাণে সচল ট্যাঙ্ক নেই। আদালতে দাখিল করা আবেদনের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানায়, প্রতিবেদন অনুসারে এই তীব্র সরঞ্জাম ঘাটতির কারণে সেনাপ্রধান হারজি হালেফি নভেম্বর 2025 সাল পর্যন্ত যুদ্ধক্ষেত্রে নারী সৈন্যদের অন্তর্ভুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার কিম জাই হান বা দাউদ কিম, যিনি বিভিন্ন দেশে ঘুরে ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে মুসলিম হয়ে নতুন নাম গ্রহণ করে হন দাউদ কিম। বাংলাদেশেও বেশ জনপ্রিয় তিনি। চলমান এই কোটা আন্দোলনে হামলার ঘটনা ঘটায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চাইলেন দাউদ কিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে তিনি মঙ্গলবার বেলা 12টা 9 একটি স্ট্যাটাস দেন, যেখানে জনপ্রিয় এই ইউটিউবার লিখেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দোয়া করো, প্রে ফর বাংলাদেশ স্টুডেন্টস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখানো হয়েছে যে তার একটি Su-34 জেট বিমান থেকে ইউক্রেনের সামরিক অবস্থানে একটি FAB-3000 গ্লাইড বোমা ফেলেছে। FAB-3000 বোমার ওজন 6,600 পাউন্ড বা 3.3 টন। ভিডিওতে একজন রাশিয়ান পাইলটকে বলতে শোনা যায় যে এই আকারের একটি বোমা দ্বারা ধ্বংস করা যাবে না এমন কোনো লক্ষ্য কল্পনা করা কঠিন। ইউক্রেনীয় সংবাদ আউটলেট প্রাভদা তার মন্তব্যের অনুবাদ করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিমানের নিচের অংশে একটি বোমা সংযুক্ত করা হচ্ছে এবং তারপরে একটি একই ধরনের বোমাকে আকাশপথে ভ্রমণ করতে দেখা যায়। এরপর একটি ভবনের মধ্যে ভয়াবহ একটি বিস্ফোরণের ভিডিও দেখানো হয়। রাশিয়া ইউক্রেনে তাদের অভিযানে ক্রমশ গ্লাইড বোমার ব্যবহার বাড়াচ্ছে। বোমাগুলি হলো পুরনো অস্ত্র যা নতুন গাইডেন্স সিস্টেমের সাথে আপগ্রেড করা হয়েছে। এটি তাদের অনেক দূরের লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা দেয়। এটি একটি বিশাল সুবিধা এবং রাশিয়াকে এগুলিকে একটি ধ্বংসাত্মক প্রভাবে ব্যবহার করার ক্ষমতা দিয়েছে। বিমানগুলি অনেক দূর থেকে বোমা ছুঁড়তে পারে, যার কারণে ইউক্রেন প্রায়শই বিমানগুলিকে গুলি করতে পারে না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা মার্চ মাসে বলেছিলেন যে রাশিয়া শুধুমাত্র 18 মার্চ থেকে 24 মার্চের মধ্যে ইউক্রেনে 700টি গ্লাইড বোমা ফেলেছে, আর বোমাগুলো আকারেও বড় হচ্ছে। গত মাসে একটি ভিডিওতে দেখা গেছে যে রাশিয়া প্রথমবার ইউক্রেনে 3 টনের গ্লাইড বোমা ব্যবহার করেছে। সূত্র বিজনেস ইনসাইডার। এদিকে ভারতের জম্মু কাশ্মীরের ডোডা জেলায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ভারতীয় সেনাবাহিনীর এক মেজর সহ 4 ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সোমবার ডোডা জেলার দেশা বনে বন্দুক যুদ্ধে ওই 4 সেনা নিহত হন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে ওই বন্দুক যুদ্ধের ঘটনায় আরো 4 সেনা ও একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এই গোলাগুলিতে ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়ক ডি রাজেশ, সিপাহী ব্রিজেন্দ্র ও সিপাহী অজয় নিহত হন। ভারতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে এই তথ্য জানিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে বন্দুকধারীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশের একটি দলের যৌথ অভিযানে এই 4 জন নিহত হন। ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র গতকাল সোমবার বলেছেন, আজ রাতে প্রায় 9টার দিকে বন্দুকধারীদের সঙ্গে ভারী গোলাগুলি হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে আমরা আমাদের বীর জওয়ানদের আহত হওয়ার খবর পাই। এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, অভিযান অব্যাহত আছে। এর আগে গত 8 জুলাই জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর আরও 5 সেনার মৃত্যু হয়। কাঠুয়া জেলার বাদনোতা গ্রামের জেদ্দা নালাহ নামক একটি স্থানে ওই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। সামরিক জোট ন্যাটোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। সোমবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এপি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মহড়ায় এয়ার ডিফেন্সের পাশাপাশি অ্যান্টি সাবমেরিন মহড়াও চালানো হবে। এই সামরিক মহড়া শেষ হবে 17 জুলাই। এই বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার থেকে যৌথ সমুদ্র 2024 নামের এই মহড়া গুয়াংডং প্রদেশের জাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে। মহড়ার সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই, এমনকি কোনো তৃতীয় পক্ষ
পক্ষকে লক্ষ্য করে নয়। রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে 32 সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিশ্ব গণমাধ্যমে শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে তোলপাড়। হামাসের তীব্র আক্রমণ, গাজায় ট্যাঙ্ক গোলা বারুদের তীব্র সংকটে ইসরায়েল। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া চাইলেন দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার দাউদ কিম। পুতিনের গ্লাইড বোমার কাছে অসহায় পশ্চিমা অস্ত্র, ইউক্রেনে 3 টনের বোমা ফেলেছে রাশিয়া, ভিডিও প্রকাশ। জম্মু কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় মেজর সহ 4 সেনা নিহত। ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন রাশিয়ার বিশাল সামরিক মহড়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।